আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং কুয়েতের ভাই ও বোনেরা। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ভিডিওটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অনেকেই আমার কাছে কমেন্ট করে কুয়েতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন, বিশেষ করে কুয়েতে বর্তমান যে ভিসা বের হচ্ছে এই পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং বর্তমান যে ভিসা বের হচ্ছে সেই ভিসাগুলো কোন ক্যাটাগরির, কত টাকা প্রাইস এবং কোন ভিসাতে আসলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এবং বর্তমান কিন্তু কুয়েতে সবচেয়ে বেশি ভিসা বের হচ্ছে। বেশি ভিসা বের হওয়ার কারণই হচ্ছে লামানা পারমিট শিথিল করা হয়েছে, যার কারণে কিন্তু কুয়েতে প্রচুর পরিমাণ ভিসা বের হচ্ছে এখন। তবে এখানে প্রথমেই ভিসা আপডেটে আমি যে বিষয়টি আপনাদেরকে একটু সাবধান করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু কুয়েতে বর্তমান খুব সহজে ভিসা বের করা সম্ভব হচ্ছে। আগে একটা ভিসা বের করতে হলে অনেক দিন জমা দিয়ে রাখতে হতো, তারপরে লামানা পারমিট আসলে ভিসা হতো। কিন্তু এখন কোনো ব্যক্তি যদি চায় 7 থেকে 15 দিনের ভিতরেই ভিসা পেয়ে যাচ্ছে, অনেকে 7 দিনের ভিতরে পেয়ে যাচ্ছে, অনেকে 1 মাসের ভিতরে পেয়ে যাচ্ছে। এই যে এত অল্প টাইমে যে ভিসাগুলো বের হচ্ছে এটার কারণ হচ্ছে লামানা পারমিট শিথিল করা হয়েছে, যার কারণে ভিসাগুলো কিন্তু আবেদন করার সাথে সাথে বের হচ্ছে। তবে এখানে একটি ভয়ের বিষয় আছে বা এখানে একটি আপনাদের সতর্ক থাকার বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু ভিসা খুব সহজেই বের করতে পারছে যে কোনো ব্যক্তি, যার কারণে কিন্তু এখানে আগে কিন্তু বড় বড় কোম্পানিগুলো বা বিশেষ যারা পাওয়ারফুল বা যারা লিগ্যাল প্রসেসে ভিসা বের করে তারাই বের করতে হিমশিম খেত, যার ফলে যে ভিসাগুলো বের হতো সেই ভিসাগুলো কিন্তু নিশ্চিতভাবেই ভালো ভিসা হতো। এখন বর্তমান যে ভিসা বের হচ্ছে অবশ্যই ভালো ভিসা হবে, তবে এখানে কিছু সংখ্যক ব্যক্তিরা আছে বা কিছু সংখ্যক লোক আছে যে এক কাজের কথা বলে অন্য কাজে ভিসা দিতে পারে, বা কিছু সংখ্যক লোক ভিসার ব্যবসা করার উদ্দেশ্যে লোক এনে অন্য জায়গায় কন্টাকে খাটাতে পারে, যার কারণে কিন্তু একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতেই হবে। একই ভিসা দাম একাধিক ব্যক্তি হাত বদলের কারণে বেশি হয়ে যেতে পারে। একই ভিসায় দেখবেন আপনি এসেছেন 6 লাখ টাকা খরচ করে, আরেকজন এসেছে 7 থেকে 8 লাখ টাকা খরচ করে, আরেকজন এসেছে তার চেয়েও কম খরচ করে। তো যার কারণে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে বলতেছি। এবং ভিসা ক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কাজ এবং আপনার স্যালারি, এই জিনিস দুইটা একদম কনফার্মভাবে নেবেন। আমাদের দেশের ব্যক্তিরা বা আমাদের দেশের যারা ভিসা প্রদান করে, ট্রাভেলস বলেন, এজেন্সি বলেন, বা যারা আপনাদের ভিসার মাধ্যম, দালাল শব্দটা উচ্চারণ করতে হচ্ছে বাধ্যতামূলকভাবেই, যাদের মাধ্যমেই আপনারা নেন না কেন তারা কিন্তু বাড়তি কথা বলে থাকে। বাড়তি কথা বলার কারণ হচ্ছে আপনি যেন ভিসাটা নিতে আগ্রহী হন। আর এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি ভিসাটা নেওয়ার ক্ষেত্রে কোন কাজ এটা তো সিলেক্ট করে নেবেন, এবং স্যালারিটা আপনি সিলেক্ট করবেন এইভাবে, আপনি বেসিক 8 ঘন্টা ডিউটিতে কত টাকা স্যালারি, এই স্যালারিটা ওনার থেকে শুনে নেবেন। বাদ বাকি যে ওভার টাইম বা শুক্রবারে ডিউটি করলেন বা ছুটির দিন ডিউটি করলেন, এইগুলো ওইগুলো সব কিছু মিলিয়ে আপনাকে বললো যে 120 দিনের 150 দিনের পাবেন, এগুলো কিন্তু এক ধরনের প্রতারণার মতোই কথাবার্তা। এই কথাগুলো কিন্তু ক্লিয়ার কাট কথা না। ক্লিয়ার কাট কথা এইটাই যে আপনি এখানে আসলে 8 ঘন্টা ডিউটিতে আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন, সেটাই হলো মূল স্যালারি। এরপর যদি আপনি বাড়তি ওভার টাইম কোম্পানি আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি বেশি বেতন পাবেন। যদি বাড়তি ওভার টাইম না দেয় সেক্ষেত্রে কিন্তু ওই বেতনটা আর পাবেন না। তো আপনি যদি আশা করে আসেন যে কোম্পানি তো আমাকে বাড়তি ওভার টাইমই দেবে, আপনি যার মাধ্যমে ভিসা নিলেন সে বলল যে আপনি 150 কেডি স্যালারি পাবেন বা 150 দিনার, কীভাবে সে হিসাব করছে, আপনার বেতন হলো 75 দিনার, আপনি 4 ঘন্টা করে ওভার টাইম করবেন প্রতিদিন, সব মিলে 130 দিনার, আরও 4টা শুক্রবার ডিউটি করবেন, আরও 20 দিনার, এই যে 150 দিনের হয়ে গেল। এইভাবে হয়তো আপনাকে বলবে যে 150 দিনের স্যালারি, যার কারণে এইভাবে যদি বলা যায় তাহলে আপনার ভিসার দামটা কিন্তু আপনার থেকে একটু বেশি নেওয়া যায়। তো এই যে কৌশল কিন্তু অবলম্বন করে, এগুলো কৌশল অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, যারা ভিসা নিচ্ছেন তাদের সচেতন থাকতে হবে যে আপনি 8 ঘন্টা কিন্তু এখানে ডিউটি হতে পারে, সেটা চিন্তা করে আসতে হবে। তারা যতই বলুক যে আপনি ওখানে গেলেও ওভার টাইম পাবেন, সব কিছু পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু 100% শিওর না। তো যার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করেই আপনাদের ভিসা নিতে হবে। আর ওভার টাইমের ক্ষেত্রে হচ্ছে আপনি বাড়তি যদি কোনো ডিউটি করেন সেক্ষেত্রে ওভার টাইম আপনি পাবেন, অথবা বাড়তি ডিউটি যদি আপনার কোম্পানিতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওভার টাইম পাবেন না। তো যার কারণে ওভার টাইমটা কিন্তু একদম শিওর 100% না।
আপনার যদি কোম্পানিতে বেশি কাজ থাকে অবশ্যই আপনি ওভারটাইম পাবেন না সেরকম বিষয়ও না। তো এছাড়াও আরও ভিসা ক্রয়ের ক্ষেত্রে যে কাজে আপনি আসতেছেন, যে কোম্পানিতে আসতেছেন, যদি আপনার কুয়েতে সেরকম লোক থাকে, পরিচিত লোক থাকে, তাদের মাধ্যমে একটু শিওর হয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর স্যালারি ক্ষেত্রেও বললাম, এখন ভিসা ক্রয় ক্ষেত্রেও বললাম, দামের ক্ষেত্রেও আপনাদেরকে বললাম। এখন আপনারা আসার ক্ষেত্রে বলি, আপনারা যে ভিসা ক্রয় করবেন এখানে কিছু গ্যাপ থাকে। সেটা হলো ভিসা ক্রয় করার সময় আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে এই প্রসেসিং খরচটা, ভিসা কেনার পরে যে প্রসেসিং খরচটা, সেই প্রসেসিং খরচ সহ আপনার ভিসার দাম দিচ্ছেন নাকি প্রসেসিং খরচ ছাড়া দিচ্ছেন। যদি প্রসেসিং খরচ ছাড়া 5 লাখ টাকা দেওয়া উদাহরণস্বরূপ আপনি ভিসা কেনেন, বাংলাদেশে কিন্তু প্রসেসিং খরচ আপনাকে 1 লাখের উপরে হবে, 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু 6,20,000 টাকা পড়ে গেল। তো আপনারা ভিসা ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই এটা কথাবার্তা ক্লিয়ার করে নেবেন যে প্রসেসিংটা আসলে কার। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। বর্তমান পরিস্থিতিতে যেহেতু ভিসা বেশি বের হচ্ছে, যার কারণে যে আবেদন করতেছে তাকেই কিন্তু কুয়েত থেকে ভিসা দেওয়া হচ্ছে। মোটামুটিভাবে বেশি ভিসা যখন দেওয়া হয় তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকতে হয়। আর ভিসা নেওয়ার ক্ষেত্রে যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে কুয়েতে, তাদের মাধ্যমে যদি নিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয়। সরাসরি কোম্পানিতে জমা দিয়ে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ ভিসার আপডেট। আরও যদি ভিসা সংক্রান্ত বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই কিন্তু আমার কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।